রনি ম্যাথজনে স্বাগতম। আজকে আমরা দেখব মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2025-এর যে প্রিলিমিনারি কোশ্চেনগুলো ছিল সেই প্রিলিমিনারি কোশ্চেনের অঙ্কের সমাধান। আমি অঙ্কের সমাধানগুলো একটু বিস্তারিতভাবে দেব এবং এখান থেকে একটু ঘুরায় ঘুরায় আমরা কাজ করব, যাতে করে আমরা খুব সুন্দর করে এই সম্পর্কিত আরো যদি কোনো ম্যাথ আসে সেগুলো যেন করা যায়। আমার লক্ষ্য থাকবে না যে শর্টকাট তাড়াতাড়ি করে আমি ম্যাথটা করে দিলাম, শেষ না। আমি এখান থেকে একটু ডিসকাস করবো একটু বোর্ডলি, যাতে করে আপনারা এই প্যাটার্নটা ভালো করে ধরতে পারেন এবং এটা সম্পর্কিত আরো যেগুলো আছে সেগুলো বুঝতে পারেন। শুরু করা যাক। 6% হারে, এই কথাটার মানে হলো যখন কোনো কিছু উল্লেখ করে দেবে না তখন আমরা বুঝবো 6 মাস হারে মানে 100 টাকায় 1 বছরে 6 টাকা। এটা কত বছরে? 1 বছরে 6 টাকা। তার মানে আপনি যদি এই টাকা হারে ব্যাংকে জমা রাখেন যে 6% হারে, ব্যাংক আপনাকে 1 বছর পরে 100 টাকা রাখলে 6 টাকা দেবে। কত বছর পরে? 1 বছরে। যাক, 9 মাসে, কত মাসের জন্য? সে 9 মাসে 1000 টাকার উপর সুদ কত? 1000 টাকার উপর সুদ চাচ্ছে। এখন একটা কথা দেখেন, আমরা জানি, আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, যখন শুধু এত টাকার উপর সুদ চাবে এটার মানেই আপনি ধরে নেবেন এটা সরল মুনাফা। যদি চক্রবৃদ্ধি মুনাফা হতো, কোশ্চেনে চক্রবৃদ্ধি মুনাফাটা উল্লেখ করে দিত। আমি এটা গত ক্লাসে বলেছিলাম, আমার ভিডিওটা অনেকে যারা দেখেননি তারা হয়তো দেখে নিতে পারবেন পেজ থেকে। সেটা হচ্ছে, যদি এখানে চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া না থাকে, আমি সরল মুনাফাও দেওয়া নেই, আমি ধরে নেবো এটা সরল মুনাফা। শুধু এটা না, এই প্যাটার্নের যত ম্যাথ আছে। কিন্তু যদি চক্রবৃদ্ধি থাকে, চক্রবৃদ্ধি এখানে মেনশন করা থাকবে, বলাই থাকবে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, যে একটা দেশের জনসংখ্যা আছে, যেমন বাংলাদেশের জনসংখ্যা আছে ধরলাম 17 কোটি, 10 বছর পরে জনসংখ্যা কত হবে? জনসংখ্যা বৃদ্ধির হার 2% বা 1.5%। এই ক্ষেত্রে কিন্তু আমি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহার করে স্ববৃদ্ধি মূলধন বের করব। এইখানে কিন্তু কোশ্চেনে আমার বলা থাকবে না এটা সরল মুনাফার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সব সময়ের জন্য চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ না থাকলেও আমরা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি না বলা থাকলেও আমরা চক্রবৃদ্ধি ধরে করব, এটা মনে রাখবেন। যা হোক, এখানে আসি। প্রথম কথা হলো, আমরা জানি কি, আমি যখন সুদ বের করবো আই সমান কি? পি এন আর। সুন্দর করে বসায় দিলাম। পি কত? আসল, আসলটা কত আমার? 1000 দিলাম, গুণন এনটা পরে বসাচ্ছি, এনটা বছর থাকুক, এন এর মানটা বসাচ্ছি। আর আরটা কি? সুদের হার কত? 6%। 6% কথাটার অর্থই হলো 6/100। 6% মানে কি? খালি 6% আছে সমান কি? 6/100। 2% খালি 2% লেখা আছে 2/100। 1% 1/100। এটা সবসময় মনে রাখবেন। এটা গেল। এখন এন এর মানটা কি হবে? আমি আমার পেজে একটা অঙ্ক দিয়েছিলাম যে 1 ঘন্টা 24 মিনিট সমান কত ঘন্টা। এটা একটা অঙ্ক দিয়েছিলাম। আজকে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা ওটার সাথে রিলেটেড। অনেকেই এটার আনসার করতে পারেন, অনেকেই ভুল আনসার করছেন। আমি এখন এই এনটাকে কিসে কনভার্ট করব? বছরে কনভার্ট করব। এন এর মানটা কিসে দেওয়া আছে দেখেন, এন সমান কি দেওয়া আছে? 9 মাস, তাই না? আচ্ছা, এবার বলেন তো, আমি যদি বলি 12 মাস, বছর কত হবে? 12 মাস সমান কি লিখি আমরা? 1 বছর, তাই না? 12 মাস সমান কি? 1 বছর। খুব সহজে লিখে ফেলি যে 12 মাস আছে 1 বছর। আমি যদি বলি 24 মাস, কি করি আমরা? সমান 2 বছর। খুব সহজ হিসাব। তার মানে 24 ভাগ কি করছি আমি? 12 দিয়েছি, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 24 মাসে 24কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 2 বছর, যেটা আমি এখানে পেলাম। একইভাবে এখানে কয় মাস আছে? 9 মাস। আমি কিসে নিয়ে যাব? বছরে নিয়ে যাব। তাহলে কি হবে? 9কে ভাগ করব কি দিয়ে? যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে এই মাসকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তখন এটা কি হবে? বছর হয়ে যাবে। তাহলে 9 মাসকে প্রথমে আমি কি করব? বছরে কনভার্ট করবো, যে আসলে কত বছর, 9 মাস সমান কত বছর। তাহলে দেখেন, এখন আমি যদি 3 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12, তাহলে আমার এখানে এন এর মান কত হলো? 3/4 বছর। তাহলে এই যে এন আসলো, এন এর মান কত বসাবো? 3/4 বছর। আমার এখানে মাস ছিল, মাসকে আমি বছরে ভাগ করে নিলাম, কারণ আমার যে সূত্রটা আছে এখানে এই পি মানে হচ্ছে আসল, এন মানে হচ্ছে সময়, সময়টা কিসে থাকবে? বছর। আর এ আর মানে কি? সুদের হার, সুদের হার। এই তো। তাহলে এই যে আমি দিলাম, এখন আমি এটা কি করব? কাটাকাটি করব। দেখেন,
সরি 1000 টাকা, এখানে 100 লিখেছিলাম, যা হোক 10 10 10 10 2 শূন্য কেটে গেল। তারপরে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে 6 কে কাটলে 3 তিরিকে 3 দুগুণে 6, 3 5 15, 3 15 45 সমান কত? 45। তাহলে এটা আনসার আছে 45 হবে এটা সুদের হার, সরি সুদের পরিমাণটা হবে 9 মাসে 45 টাকা। তাহলে এখন দেখেন এই যে এই অঙ্কটার ছোট্ট একটা এক্সাম থেকে ছোট্ট একটা ঘটনা ঘুরে দিছে কি, যে 6% 9 মাস, যখনই মাসটা থাকবে আপনাকে এই মাসটাকে কিন্তু 12 দিয়ে ভাগ করে, যেহেতু 12 মাসে 1 বছর দিয়ে আমি এটা বছরে ভেঙে ফেলবো, বছরে কি করব? ভেঙে ফেলবো। এখন এই অঙ্কটা করলাম, এই যে 9 মাসকে আমি বছরে কনভার্ট করলাম, এই প্যাটার্নের একটা ম্যাথ আমার পেজে দিয়েছিলাম ঘন্টার জন্য, সেটা নিয়ে একটু কথা বলি, এটা রিলেটেড, তাহলে হয়ে যাবে। এটা কিন্তু ম্যাথ কিন্তু শেষ হয়ে গেল, একদম সহজ একটা ম্যাথ। এখন যদি আপনি এটাতে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম, আপনি যদি বলেন যে এটা আমি শর্টকাটে করব, আমার প্রিলিমিনারির জন্য এত সময় নেই, ওকে, আই সমান কি জানি আমরা? পিএনআর, আমি লিখবো না। পি মানে কত? আসল কত? 1000। এন কত? 9 মাস, বছর হবে, তাহলে 9 বাই কত? 12, 12 মাস দিয়ে ভাগ করলাম যাতে এটা বছর হয়ে যায়। সুদের হার কত? 6%, 6% মানে 6 বাই 100, 2 শূন্য 2 শূন্য কাটা, 3 তিরিকে 9, 3 4 12, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 থেকে 9, 5 9 45, আনসার শেষ। আমি কিন্তু এই সূত্রটাও তখন আর লিখবো না, কিন্তু এইখানে আপনাদের যে জায়গাটায় আপনাদের ভেজালটা হবে যে 9 মাস আছে, তাহলে কি হবে? আমি আগে 1 বছরটা বের করে 9 মাস এটা বের করবো না, কোনো দরকার নেই, আমি একবারই এটা বসিয়ে দেবো মানটা, আসলে একসাথেই মাসকে জাস্ট বছরে কনভার্ট করে ফেলবো। আমি কাটাকাটি একবারই করব, আমি আগে 1 বছরটা বের করে সেটার আবার ওই যে 6 মাসেরটা 3 মাসেরটা বের করবো না, অত সময় দেওয়া যাবে না বা ওটা দরকারও হবে না। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমি এইটা নিয়ে যেটা বলছিলাম, আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে 1 ঘন্টা 24 মিনিট, 24 মিনিট সমান কত ঘন্টা? এটা আমার পেজে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, অফিসে বসে বসে টাইপ করে। যা হোক, 1 ঘন্টা 24 মিনিট সমান কত ঘন্টা? আমার 1 ঘন্টা আছে থাক যোগ এই যে 24 মিনিট, এটাকে কিসে কনভার্ট করব আমি? ঘন্টায়। তাহলে 24 মিনিটকে ঘন্টায় নিতে গেলে কি হবে? ভাগ করতে হবে কত? 60 দিয়ে, কারণ 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 24কে 60 দিয়ে ভাগ করলে এই 1 থাকলো, কি 1 ঘন্টা আছে থাকুক। এটাতে কাটলে কত? 12 দুগুণে 24, 5 12 60, কত? 2/5, 1 যোগ 2/5 করলে 0.4, হ্যাঁ 0.4। আমি সম্ভবত এখানে 12 দিয়েছিলাম, যা হোক, হ্যাঁ এখানে 12 দিয়েছিলাম আমি, আচ্ছা 12 দিয়ে করে দিই, এখানে দিয়েছিলাম আমি 12, এখানে হচ্ছে 12, যা হোক। তাহলে 1 এর নিচে কত হবে? 5, 12 থেকে কাটলে 5 12 60, এখানে কত হচ্ছে? 1। তাহলে 1 দিয়ে যদি কাটি আমি, কি হবে এটা? 5/1 0.2 সমান কত হবে? 1.2 ঘন্টা। এটা অনেকেই দেখলাম যে আপনি যে 12 দেওয়ার জন্য 1.12 আনসার করেছেন, বেশ কিছু পেয়েছি আমি এরকম। যা হোক, এটা হবে 1.2 ঘন্টা। এই যে কনভার্সন গুলো, এই অঙ্কের জন্য একটা কনভার্সন, এই ছোট ছোট কনভার্সন গুলোকে আপনি অঙ্ক করতে গিয়ে আপনি অঙ্কটা পারেন, কিন্তু ওর সাথে অন্য একটা লেজ লাগিয়ে দেওয়ার জন্য আপনাদের অঙ্কের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন, পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।